এইট এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই লুজিনকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে লুজিন চলে যায় হোটেলে যাওয়ার পরে সেখানে আমরা দেখতে পাই সেখানে অ্যাসিস্ট্যান্টও চলে আসে। অ্যাসিস্ট্যান্ট যখন লুজিনের কাছে জিজ্ঞেস করে যে তার এবং গুশানানের মাঝে কি হয়েছে, তখন লুজিন কোনো অ্যান্সার দেয় না। লুজিন চুপ করে বসে থাকে এবং বলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানো আমার কাছে এই জায়গাটা একদমই সুন্দর লাগছে না, তুমি থাকো, আমি এখান থেকে যাই। এই বলে সেখান থেকে উঠে চলে যায়। আমরা গুশানানকে দেখতে পাই, সে বাসাতে বসেই ছিল। এই সময় তার কাছে আসে হচ্ছে ম্যানেজার সেন এখানে এসে গুশানানকে আবার প্রপোজ করে হোটেলে জয়েন করার জন্য। আমরা দেখতে পাই যে গুশানান সেই হোটেলে ফিরে যায়। সে দেখে যে রুম নাম্বার 1123-তে নতুন কোনো গেস্ট আসছে। সে মনে করে হয়তো লুজিনই আসছে। সে রান্না করে নিয়ে যখন খাবার দিতে যায় তখন সে দেখে যে না, এই লোকটা অন্য কেউ ছিল। এরপরে আমাদেরকে রাত্রের সিন দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই যে গুশানান এখানে দাঁড়িয়েছিল এবং আজকে তাদের হোটেলে নতুন কোনো গেস্ট আসতে চলেছে। আমরা দেখতে পাই যে সেই ইম্পর্টেন্ট লোকটা আর কেউ না, সেই ইম্পর্টেন্ট লোকটা হচ্ছে এই হোটেলেরই ম্যানেজার, আর যে কিনা ছিল জিকিয়ানকে দেখে গুশানান অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এখানে সে জিকিয়ানকে আলাদা করে নিয়ে যায় এবং জিকিয়ানকে সে অনেক বেশি থ্যাংক ইউ জানায় যে তাকে এইখানে আবারও চাকরি দেওয়ার জন্য। জিকিয়ান তার কথার আগামাথা কিছুই বুঝছিল না, কারণ এই সব কিছু যা করার করেছে লুজিন করেছে, জিকিয়ান তো কিছু করে নাই। জিকিয়ান তখন বলে তুমি যেটা বলছো সেরকম কিছু না। তখন গুশানান বলে আচ্ছা ঠিক আছে, তুমি ক্রেডিট নিতে না চাইলে আমি তোমাকে এ ব্যাপারে আর কিছু বলবো না। এখান থেকে সিন কাট হয়ে যায়। আমাদেরকে রাত্রের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই গুশানান বাসাতে চলে গিয়েছিল। তার বান্ধবী তার কাছে আসে, গুশানানের মন খারাপ দেখায়। তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে তুমি কি আবার লুজিনকে একটা চান্স দিয়ে দেখতে চাও? তখন গুশানান কোনো কথা বলে না। এখানে গুশানান চলে যাচ্ছিল, তার বান্ধবী বলে যে কালকে ওর ফ্লাইট, তাই সকালের আগে তুমি কিছু রান্না করে নিয়ে ওর কাছে যেতে পারো। এখানে গুশানার রাজি হয়ে যায় এবং গুশানার রান্না করতে চলে যায়। এখানে গুশানার উইচ বিউটি রান্না করছিল। সে একটা স্যুপ রান্না করেছিল যেটা কিনা সাধারণত প্রেমিকারা তাদের শখের পুরুষের জন্য রান্না করে। সে যখন দাউজিনটার ঠিকানাতে যায়, মানে যেখানে কিনা লুজিন স্টে করেছিল, সেখানে গিয়ে জানতে পারে যে লুজিন তো আরো আগেই এখান থেকে বের হয়ে গিয়েছে। এরপরে সে এয়ারপোর্টের উদ্দেশ্যে যেতে থাকে। আমরা এখানে লুজিনকে দেখতে পাই, সে আবার গাড়ি ঘুরিয়ে গুশানান যে কলোনিতে থাকতো সে কলোনির সামনে দিয়ে যায় এবং সে গুশানানের বাসার দিকে তাকিয়েছিল। তার গুশানানের প্রতিটা মুহূর্তের কথা মনে পড়তে থাকে। এদিকে আমরা দেখতে পাই গুশানান যখন এয়ারপোর্টে আসে তখন সে জানতে পারে যে একটু আগেই তো প্লেন ছেড়ে দিয়েছে। গুশানানের মনটা অনেক বেশি খারাপ হয়। সে করে কি, এখান থেকে চলে যাওয়ার সময় একটা লোকের সঙ্গে ধাক্কা লাগে এবং তার হাতের রান্না করা সকল খাবার এখানে নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাই সে যে লোকের সঙ্গে ধাক্কা খেয়েছিল সে আর কেউ না, সে ছিল লুজিন তার টিফিন বাটিটা উঠিয়ে দেওয়ার সময় বলে আজকে সকাল থেকেই আমার সঙ্গে কি যেন হচ্ছে, সকালের কোনো কিছুই ভালো হচ্ছিল না। এরপরে যখন এখান থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তখনও কোনো কিছু ঠিক যাচ্ছিল না। এখানে এসে দেখি আমার প্লেনটাও মিস হয়ে গিয়েছে। আবার এই রান্নাটা মনে হয় আমার জন্যই করে এনেছিলে, সেটাও নষ্ট হয়ে গেল। আমি কি আরেকটু রান্না করা খাবার পেতে পারি? তখন গুশানান হেসে দেয় এবং হ্যাঁ বলে দেয়। এখান থেকে সিন কাট হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই লুজিন গুশানানের সঙ্গে সময়কে যখন সে তার হোটেলে ফেরে তখন সে দেখতে পায় হোটেলে আগে থেকে হাজির হয়ে গিয়েছে মিস লিমাকে দেখে সে একটু অবাক হয়। এখানে মিস লিমা তার জন্য সেই উইচেস বিউরুই রান্না করেছিল। সে এটা লুজিনকে খেতে বলে। লুজিন খেতে বসে, তখনই আবার লুজিনের জন্য কেক তৈরি করে নিয়ে আসে হচ্ছে গুশানান রুমে ঢুকেই দেখে এখানে লুজিনের সঙ্গে একজন মেয়ে রয়েছে। এখান থেকে সিন কাট করে আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট গুশানানের বান্ধবী এবং তার আঙ্কেলকে দেখানো হয়। তারা তিনজনই মূলত গুশানানকে এখানে নিয়ে এসেছিল, আর গুশানান এখানে কেক নিয়ে এসেছিল লুজিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এখানে আঙ্কেল বলছিল যে গুশানান কতক্ষণ হয়ে গিয়েছে ভেতরে গিয়েছে, এখনো আসছে না কেন, আবার কোনো ঝামেলা হলো নাকি? তখন অ্যাসিস্ট্যান্ট বলছিল যে না, ঝামেলা হওয়ার তো কথা না। দাউজি বলে যে আবার ঝামেলা হতেও পারে, তোমার বস তো আবার একটু অন্য টাইপের মানুষ। লুজিনকে দেখানো হয়। এখানে লুজিন গুশানানকে পরিচয় করিয়ে দেয় সোয়াইহাই হোটেলের লেডি শেফ হিসাবে। লিমার সঙ্গে লুজিনকে দেখে গুশানান অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। লিমা জিজ্ঞেস করে যে তুমি এখানে এটা কি নিয়ে এসেছো? তখন গুশানান বলে যে আমাদের হোটেলের তরফ থেকে এটা মিস্টার লুজিনের জন্য পাঠানো হয়েছিল। এই কথা শুনে তখন লিমা খামে কিছু টাকা পুরে সেটা গুশানানের হাতে ধরিয়ে দেয়। এখানে গুশানানও থ্যাংক ইউ বলে চলে যায়। পরবর্তী সিনে আমাদেরকে দেখানো হয় গুশানান তার আঙ্কেল দাউজি ও অ্যাসিস্ট্যান্টের সামনে বসে অনেক বেশি কান্নাকাটি করছিল। এখানে তার আঙ্কেল বারবার জিজ্ঞেস করছিল যে কি হয়েছে আমাদেরকে বলো। গুশানান কান্নার চোটে কিছু বলতেই পারছিল না। এরপরে গুশানান বলে যে আমি লুজিনকে একটা মেয়ের সঙ্গে দেখেছি,
তখন সবাই মিলে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে যে ওই মেয়েটা কে। এরপরে গুশানানের কাছে নাম জিজ্ঞেস করা হলে সে বলে লিমার কথা। এরপরে অ্যাসিস্ট্যান্ট বলে লিমা তো বসের আগের অ্যাসিস্ট্যান্ট ছিল, আর ওরা তো কাজের সূত্রে একে অন্যের সঙ্গে ছিল, তো সেরকম কিছুই না, একে অপরকে অনেক বছর ধরে চেনে, দুইজন বন্ধুর মতো। দাউজি এখানে বলে শুধুই কি বন্ধুর মতো, তুমি কি এটাতে শিওর? তখন অ্যাসিস্ট্যান্ট থতমত খেয়ে যায়। গুশানান আরো বেশি কান্না করতে থাকে। গুশানান হাতের খামটাও ফেলে দেয় যেটাতে কিনা অনেকগুলো টাকা ছিল। এখানে আঙ্কেল তুলে বলে মনে হয় মেয়েটা অনেক বেশি বড় লোক, দেখ তোকে কত টাকা দিয়েছে, এগুলো দিয়ে তো 2 মাস আরামসে চলে যাবে। তখন গুশানান বলে এই টাকাগুলো আমার চাই না। এখান থেকে সিন কাট হয়ে আমাদেরকে আবার লুজিন এবং লিমাকে দেখানো হয়। এখানে লিমা আবারও লুজিনের জন্য রাত্রে কিছু একটা খাবার রান্না করেছিল। লুজিন এটা একটু মুখে দেয় এবং বলে যে আমার পেট ভরে গিয়েছে। এরপরে সে গুশানানের আনা কেকটাকে দেখতে চায় লিমার কাছে। লিমা তখন তাকে কেকটা এগিয়ে দেয়। আমরা এদিকে দেখতে পাই গুশানান আবার বাসাতে চলে যায় এবং সেখানে গিয়ে সে লিমার ব্যাপারে গুগলে যখন সার্চ করে তখন সে দেখতে পায় যে তার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো। সে নিজেকেই নিজে বলে যে এত ভালো একটা মেয়েকে ছেড়ে আমার মতো গুশানানকে লুজিন কেন বিয়ে করবে, লুজিন আমাকে ধোকা দিয়েছে, নাকরেলের লুজিন একটা বেয়াদব, এই বলে সে কান্না করতে থাকে। পরদিনের সিন আমাদেরকে দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই যে সুয়াই হাই হোটেলে লুজিন আবার আসে, তার সঙ্গে আজকে লিমাও আসছিল। এখানে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছিল ম্যানেজার সেন। যখন তাদের ইন্ট্রোডিউস করা হয়ে যায় তখন লিমা বলে কালকে আপনাদের হোটেল থেকে আমাদেরকে একটা কেক পাঠানো হয়েছিল। এখানে তো হোটেল থেকে কেক যায়নি, সবাই অনেক বেশি অবাক হয়ে যায় যে গুশানান তাহলে কেন কেক নিয়ে গিয়েছিল। তখন আমরা দেখতে পাই এখানে জি কিয়ান বলে যে আমি গুশানানকে কেক দিয়ে পাঠিয়েছিলাম। এসব কথা শেষে যখন লুজিন এবং লিমা চলে যাচ্ছিল তখন লিমা বলে যে আমি শুনেছি সুয়াই হাই হোটেলের খাবার অনেক বেশি ভালো, আমি আজকে সুয়াই হাই হোটেলে লাঞ্চ করে যেতে চাই। গুশানানকে রান্না করতে পারে, যেহেতু লুজিন গুশানানের রান্না অনেক বেশি পছন্দ করত। এখানে গুশানান রান্না করে। রান্না করা খাবার যখন তাদেরকে সার্ভ করা হয় লুজিন তো অনেক মজা করে খাচ্ছিল, আর এই জিনিসটা দেখে লিমার অনেক বেশি রাগ হয়। সে এখানে গুশানানের সঙ্গে কথা বলতে চায়। সবাই মনে করে গুশানানকে মেবি সে কমপ্লিমেন্ট দেবে। যখন গুশানান সেখানে যায় তখন লিমা গুশানানকে বকাঝকা করতে থাকে। সে বলে তুমি যে রান্নাটা করেছো, যে মাশরুমের সঙ্গে যে ইনগ্রিডিয়েন্টস গুলো তুমি মিলিয়েছো সেটা কি আসলেও চাই? সব জিনিসের সঙ্গে সব জিনিস মেলাতে হয় না, প্রতিটা জিনিসেরই একটা স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাস থাকে, সেই অনুযায়ী ইনগ্রিডিয়েন্টস দিতে হয় এবং সেই জিনিসগুলো রান্না করতে হয়। এসব বলে সে গুশানানকে অনেক বেশি জ্ঞান দেয়। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।